নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব কম তেল মশলায় বানানো পটলের দারুণ সুস্বাদু ও মুখরোচক একটি রেসিপি, যেটা ব্রেকফাস্ট বা ডিনারে যেমন রুটির সাথে খেতে ভালো লাগবে, তেমনি লাঞ্চ অথবা ডিনারে ভাত আর ডালের সাথেও খেতে বেশ ভালো লাগবে। চটপটা ও মুখরোচক এই আলু পটল ভাজা বানানোর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পটল এবং দুটো আলু। এখন আলু ও পটলের খোসা ছাড়িয়ে আমি এইভাবে কেটে নিয়েছি। এরপর একটা কড়াইতে অল্প সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে পটলের টুকরোগুলো এর মধ্যে ছেড়ে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে মাঝারি আঁচে পটলের টুকরোগুলো হালকা লাল ও একটু মজে বা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পটলের এই রেসিপিতে পটল যদি আগে একটু হালকা করে ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু রেসিপির স্বাদটা অনেক বেশি ভালো হবে। প্রায় 4 মিনিট মতো এগুলোকে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন যে একটু মজে এসেছে এবং রংটাও হালকা লাল হতে শুরু করছে। এখন এগুলোকে একটা পাত্রে নামিয়ে রাখবো। এরপর ওই কড়াইতেই আরো একটু সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা এইভাবে কেটে রাখা শুকনো লঙ্কা, 5-6 কোয়া মিহি করে কুচনো রসুন এবং 1-4 চামচ কালো জিরে। এগুলোকে 15 থেকে 20 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর রসুনের রং হালকা লাল হতে শুরু করলেই দিয়ে দিলাম আলু। প্রথমে নুন বা হলুদ গুঁড়ো ছাড়াই আলুর টুকরোগুলোকে এগুলোর সাথে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। প্রথম পর্যায়ে নুন দেব না, কারণ প্রথমে যদি নুন দিয়ে দেওয়া হয় তাহলে আলুগুলো একটু ভাজা ভাজা হওয়ার আগেই এর মধ্যে থেকে জল বেরোতে শুরু করবে। প্রায় 3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো নুন, অল্প হলুদ গুঁড়ো আর একটা সরু সরু করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে 1 মিনিট মতো প্রথমে ঢাকনা না দিয়েই ভেজে নেব। তারপর এটাকে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে আলু 80% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এই পর্যায়ে ভাজার সময় যদি মনে হয় যে তেল কম ব্যবহার করার কারণে আলুটা নিচের দিকে পুড়ে পুড়ে যাচ্ছে, সেক্ষেত্রে অল্প একটু জলের ছিটে দিয়ে আলুগুলোকে একটু ভাজা ভাজা ও সিদ্ধ করে নিতে হবে। এগুলোকে গ্যাস কমিয়ে প্রায় 6 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখন নেড়ে দিয়ে দেখে নিলাম আলু প্রায় 80% সিদ্ধ হয়েই এসেছে, আর পেঁয়াজও একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন দুটো কাঁচা লঙ্কা কুচি, আধখানা ছোট সাইজের টমেটো কুচি আর আধ ভাজা করে রাখা পটলের টুকরো মিশিয়ে মাঝারি আঁচে টমেটোর টুকরোগুলো নরম হয়ে আলু ও পটল আরো একটু ভাজা ভাজা ও পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে হাইতে রেখে আর সবজিগুলোকে কড়ার মধ্যে এইভাবে একটু চাড়িয়ে দিয়ে দিয়ে ভাজলে ভাজাটা খুব সুন্দর হবে। সেই সময়ে একটা প্যান গরম করে নিয়ে 1 চামচ পোস্ত দিয়ে মাঝারি আঁচে পোস্তর দানাগুলো হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এদিকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে সবজির রংটা পরিবর্তন হয়ে গেছে, আর সব সবজি ভালোভাবে ভাজা ভাজা হয়ে সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করে রেসিপির স্বাদ আরো বাড়ানোর জন্য সামান্য কয়েকটা চিনির দানা। এতে কিন্তু রেসিপিটা মিষ্টি একেবারেই হবে না, কিন্তু স্বাদটা খুবই ভালো হবে। এরই সাথে ভাজা পোস্ত এবং অল্প একটু ধনেপাতা কুচি মিশিয়ে 10 থেকে 15 সেকেন্ড নেড়ে নেব। তবে এই রেসিপিতে পোস্ত ও ধনেপাতা কুচি দেওয়াটা পুরোই ঐচ্ছিক, এই দুটো উপকরণ ছাড়াও একই পদ্ধতি অনুসরণ করে বানাতে পারেন। এবার স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে একটা পাত্রে ঢেলে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।